আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। শুক্রবারের সকাল, বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। আমি সকাল সকাল নাস্তা বানাচ্ছি। আলু ভাজিটা বসাই দিয়ে এখন আমি রুটি বানাবো। আমি রুটি সবসময় গরম পানিটা করে তারপরে এইভাবে করি। আটা সেদ্ধ করি না, সেদ্ধ করলে রুটিটা বেশি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। সবাই রুটি আর আলু ভাজি খাবে, আর ইয়াসিন পরোটা আর ডিম পোচ খাবে। এই জন্য ওর জন্য পরোটা বানাচ্ছি। বাচ্চারা উঠে ফ্রেশ হয়ে গেছে, এখন ওদের নাস্তা দিয়ে দিব। আমার বড় ছেলের 2 দিন ধরে জ্বর। আজকে সকালবেলা একটু ভালো লাগতেছে ওর। আজকে একটু খাবার খাচ্ছে, এই 2 দিন কিছুই খায়নি। জ্বর আসলে মুখে এমনিতে কোনো কিছু ভালো লাগে না, তিতা তিতা লাগে। চিকেন রোস্ট রান্না করব। এখানে ফার্মের চিকেন নিয়েছি। আমি লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিব হালকা করে। সবগুলো চিকেনই হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখানে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিচ্ছি।
তারপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো মশলার সাথে কষিয়ে নিব ঢেকে। তারপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে নেড়ে আবার ঢেকে কষাবো। তারপর আবার 5 মিনিট পর টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়েও আবার মিশিয়ে ঢেকে রাখবো। রোস্ট রান্না করলে একটু পরপরই কিছু কিছু করে উপকরণ দিতে হয়। চিকেন টিকিয়া বানাবো, এই জন্য এখানে আমি চিকেন কিমা নিলাম। 2 পিস রুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা তাওয়ায় দিয়ে গরম করলে ব্রেড ক্রাম্ব হয়ে যেত। আর পেঁয়াজ কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটা ডিম দিয়ে আমি মেখে নিচ্ছি। রুটিটা দিচ্ছি আমি বাইন্ডিংয়ের জন্য। শর্টকাটভাবে বানালে, এইভাবে বানালে সহজ হয় বেশি, আর খেতেও কিন্তু খুব মজা লাগে। হঠাৎ করে মনে হলো যে টিকিয়া বানাবো, তখন এইভাবে বানানো যায় সহজে। আর সাথে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে টিকিয়ার শেপে গোল গোল করে আমি বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। যখন আমি দুপুরের খাবার খাবো তখন এটা ভেজে নিব। এখন আমি রোস্টে 1/2 কাপ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। ফার্মের মুরগি কিন্তু আমরা রান্না করে খাই না, তবে রোস্ট রান্না করে খাই। রোস্টটা খুব মজা লাগে। এতে হয়ে গেছে। নামানোর আগে আমি গুঁড়া দুধ আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে রোস্টের স্বাদটা বহুগুণ বেড়ে যায় নামানোর আগে ঘি আর গুঁড়া দুধ দিলে। এখন আমি পোলাও রান্না করে নিব। এখানে তেলের উপর শাহি জিরা, গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর আমি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব। এই চালটা ধোয়ার পর কিছুক্ষণ ঝরিয়ে রেখেছিলাম। এতে করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। এখানে আমি আদা রসুন বাটা কিন্তু দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিলাম। তারপর গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি বেশ কিছু কাঁচামরিচ, তেজপাতা আর কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। বড় ছেলে ডাব খাচ্ছে। ইয়াসিন ডাব খেতে চায় না, ওকে অনেক চেষ্টা করলাম ডাব খাওয়াতে, কিন্তু খাবে না। ছেলে আর বড় মেয়ে খেলো, কিন্তু ও খাবে না। ও যেটা একবার না করে নাই। এর মাঝে আমি পোলাওয়ে গ্রেট করা কিছু গাজর দিয়েছিলাম। গাজর দিয়ে আর একটু উপর থেকে ঘি দিয়ে দমে রেখেছিলাম। ওর বাবা কল দিয়েছিল, কথা বলতেছিলাম, এজন্য ভিডিওটা করা হয়নি। এই তো পোলাও হয়ে গেছে। টিকিয়াগুলো ভেজে নিব। সবগুলো ভাজবো না, যতটুকু লাগবে অতটুকুই ভাজবো, আর বাকিটা আবার নর্মাল ফ্রিজে রেখে দিব। আবার যখন খাবো তখন ভাজবো। এর মাঝে আমি সব কাজ করে নিলাম। ঘরের অন্যান্য কাজগুলো করে গোসল করে নামাজ পড়ে আসলাম। খাওয়ার আগে আমি ভেজে নিচ্ছি, এতে ক্রিস্পি থাকে, খেতেও ভালো লাগে। এই তো খাবার টেবিল রেডি করে ফেলেছি, বাচ্চারা খেতে বসে গেছে। তো আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুব ভালো হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।